এটি হলো লেপচাখা, যেটি আলিপুরদুয়ার থেকে সোজা আসতে হয় বক্সা ফরেস্টের মধ্যে দিয়ে। প্রথমে সান্তালাবাড়ি, সেখানে সমতল। সান্তালাবাড়ি বাজার থেকে আসতে হয়, গাড়ি করে আসা যায় জিরো পয়েন্টে। জিরো পয়েন্ট থেকে আসতে হয় বক্সা ফোর্ট। বক্সা ফোর্ট দেখে সেখান থেকে হাঁটা পথে আসতে হয় পাহাড়ের উপরে অবস্থিত লেপচাখা। লেপচা অর্থ একটা সম্প্রদায়, ভুটানি সম্প্রদায়। খা মিন্স ভ্যালি, অর্থাৎ এখানে মূলত ভুটিয়াদের জন্য যে ভ্যালি, সেটা লেপচাদের জন্য ভ্যালি, সেটা লেপচাখা। এটাকে বলা হয় এ লিটল ভুটান ইন ইন্ডিয়া। ভারতবর্ষের মধ্যে অবস্থিত এক ছোট্ট ভুটান, সত্যিই ছোট্ট ভুটান। এখানে প্রায় 20টার মতো হোমস্টে আছে এবং এখানে থাকার খাওয়ার বন্দোবস্ত আছে, এবং সেই সাথে এদের আতিথেয়তা এবং এদের আপ্যায়ন ব্যবস্থাপনা, হসপিটালিটি খুবই ভালো। আমরা সেখানে একটা হোমস্টেতেই আছি। এরকম অনেক হোমস্টে আছে, লোক এখানে আসে এবং উইকেন্ডে বিশেষ করে এখানে ভিড় থাকে। যোগাযোগ ব্যবস্থা বলতে এখানে মোবাইল টাওয়ারের কানেকশান, অর্থাৎ নেটওয়ার্ক কানেকশানটা একটু প্রবলেম, তাছাড়া এমনি সব ঠিকই আছে। নৈসর্গিক সৌন্দর্য থেকে শুরু করে প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো। এই হলো এখানকার ভোরবেলার লেপচাখার প্রাকৃতিক পরিবেশ। গতকাল আমরা লেপচাখাতে রাত্রিবাস করেছি, আজ হাঁটা পথে ফেরবার পালা। গাইড দাদা, আপনার नाम बोलिए। पिंसो डुप्पा। पिनसो डुप्पा, पिनसो जी डुप्पा। अच्छा हम लोगों को अच्छा, इधर से किधर तो ये गाइड हम लोगों को आज यहाँ से कहाँ लेके जाएंगे, आप बोलिए। यहाँ से लेपचगा से वहाँ छोटा मकाल ले जाएंगे, छोटा मकाल तक। छोटा मकाल जयंती छोटा जाने में मकाल। क्या नदी पड़ता है? जी जी जी, यहाँ से नीचे नदी नामेंगे, नदी से नदी चढ़ के वहाँ छोटा मकाल पहुँचेंगे। अच्छा, कतलून रिवर कहते हैं ना। जी जी, कत्तिलुम। टाइम कितना लगेगा? टाइम तो फिक्स बता नहीं सकते, आपको वहाँ पर पैदल चलने से जी पता जी चल जाएगा मतलब। जी। अच्छा अच्छा, ठीक है, बहुत बढ़िया। সকলকে সুপ্রভাত জানাই। গতকাল লেপচাঘাতে রাত্রিবাস করে আমরা এখন হাঁটা পথে পাহাড় থেকে চড়াই উতরাই পেরিয়ে নিচে নামছি, এবং আমাদের আজকের গন্তব্যস্থল এই লেপচাখা থেকে কাতলুম নদী ধরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে আমরা ছোটা মহাকাল সেখানে পৌঁছাবো, এবং সেখান থেকে রিভার বেড জয়ন্তী নদী ধরে আমরা পৌঁছে যাব জয়ন্তী, এবং সেখানে আমাদের একটি হোটেল বুক করা আছে, আমরা সেই জয়ন্তী পৌঁছাবো। নমস্কার বন্ধুরা, সকলকে আরও একটি নতুন ভ্রমণ ব্লগে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, আজ এই ব্লগে আপনাদের এই হাঁটা পথে জয়ন্তী পৌঁছানো তার সমস্ত বিবরণ এবং যাত্রাপথের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য এবং সেই সাথে সকল পরিবেশ, তার বিবরণ এবং সমস্ত তথ্য আপনারা এই ব্লগ থেকে পেয়ে যাবেন। এখন বাজে সকাল 8টা। তো বন্ধুরা চলুন সকলে একসাথে বেরিয়ে পড়ি। পাহাড়ের ভূপ্রকৃতি, তার বৈচিত্র্য, সব পাথর ক্ষয়ে গেছে, বয়ে যাচ্ছে নদী, শব্দ হচ্ছে এই নদীর নাম কাতলুং রিভার, কাতলুন নদী। আর এই দিকটা হচ্ছে লেপচাখা, ওটা হচ্ছে উছলুম, ওপরে মনেস্ট্রি দেখা যাচ্ছে, তার উপরে ওটা তাসিগাঁও ওদিকে। আমরা হেঁটে চলেছি, আর আমাদেরকে সঙ্গ
দিতে দিতে চলেছে এই কাতলুন নদী, রিভার বেড। আমরা লেপচাগা থেকে নেমেছি, নেমে এই পাহাড়ি পথে যাচ্ছি আমরা ছোটা মহাকাল। এই যে দাদা, ইনি আসছেন ছোট মহাকাল থেকে এইভাবে করে এত মালপত্র নিয়ে ইনি যাবেন সেই লেপচাখা। সত্যিই কষ্টকর জীবন, খুব কষ্ট করে এখানে করতে হয়। জীবন এরকম হ্যাঁ। আর এই যে আমরা সবাই, এই যে আমাদের ভাইস ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন, এই যে আমাদের হচ্ছে সেক্রেটারি কোষাধ্যক্ষ, আর এই যে আমাদের গাইড। আমরা যাচ্ছি, আর এই হতভাগা আমি যাচ্ছি আমরা এই পাহাড়ি পথে। এইভাবে করে কতটা যেতে হবে তাও মোটামুটি আমাদের 1.5 ঘন্টা পাকার মধ্যে। হ্যাঁ, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা এখন এইভাবে হাঁটতে হবে। একদিকে কিছুটা খাড়াইযুক্ত পথ, এদিকে দেয়ালটা খাড়াই দেয়াল পাহাড়ের, আর আর একদিকে সুউচ্চ একেবারে পুরো পাহাড়ের দেয়াল, যদিও সেদিকে গাছপালা অনেকটা বেশি, একদম इन জংখা রাইস खुले मतलब रोटी खुले खुले मतलब रोटी बनता है। পথে চলেছি, হাঁটা পথে, এখনো প্রায় 1 ঘন্টা হাঁটতে হবে। অলরেডি 1.5 ঘন্টা হাঁটা হয়ে গেছে আমাদের। যাচ্ছি ট্রেকিং করে মহাকাল। রোদ আছে, জায়গায় দাঁড়িয়ে দুটো টিফিন করে নিলাম, চিড়ে ভাজা ছিল, বিস্কুট খেলাম, জুস ছিল, জুস খেয়ে নিয়েছি। আমাদের গাইড হিমসদা, তিনি ওনাদের একটা খাবার এনেছিলেন, সেটা খাওয়া দাওয়া করে নিলাম। বন্ধুরা, যেতে যেতে আপনাদের একটা তথ্য দিই, যদি কেউ লেপচাখা থেকে এই পথ হয়ে জয়ন্তী পৌঁছাতে চান তাহলে অবশ্যই গাইড নেওয়া বাধ্যতামূলক, কারণ এই পথে আপনি একা গেলে আপনাকে বন দপ্তরের কর্মীরা আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, সেক্ষেত্রে ফাইন হবে। তাই অবশ্যই গাইডকে সঙ্গে নিয়ে এই পথে ট্রেকিং করবেন, না হলে আপনাকে ফাইন দিতে হতে পারে এবং অন্যথায় আপনি পথ ভুল করতে পারেন। তো রোদ আছে এখানে, রোদটা লাগছে ততটা নয়, কারণ কি জিনিসটা উচ্চতাটা কি জিনিসটা অনেকটা বেশি, খাবার জিনিস মানে পাহাড়ে ধস নেমেছে। ছায়া দেখে দাঁড়াই, ছায়া দেখে। नहीं ये खुजली হবে এই পাটাটা ধরলে দৌড়তে সময় কিছু হবে না, 4-5 মিনিট পরে অনেক খুজলি হবে। পাহাড় বাবা, কয়েকশো বছর আগেকার অবস্থা। হ্যাঁ, এখানে এখানে মানুষ লোকজন একটা গ্যাসটা এখানে সবচেয়ে ভালো জল জল
ফিনসদা কিছু বলুন, এখানে জায়গার নাম ছোট্ট করে বলুন। অমসিম দিং। আচ্ছা, আর এদিকে কোথায় যাচ্ছে, এটা কোথা থেকে যাচ্ছে? এদিকে যাবে এটা টার্নিং করে, এটা ছোটা মাকালে। হ্যাঁ, উপরে নামটা আছে দলম দিং। আচ্ছা আচ্ছা এই জায়গাটার নাম আছে অমসিম দিং। আচ্ছা আচ্ছা, তা আধা মাকাল হয়ে গেছে। তাই না? জি। আচ্ছা, এটা একটা ছোট নদী, নাম হচ্ছে জোছুলুম। এই দিক থেকে এসছে জোছুলুম, এই পূর্ব দিক থেকে, আর এই পশ্চিম দিকে ওইখানে মিশেছে হচ্ছে এই কাপ্রন রিভার। এই দুটো নদী মিশে তৈরি করেছে এই পাহাড়ি সৌন্দর্য। এদিক থেকে আসছে জোছুলুম এদিক থেকে, আর এদিকে আছে কাপ্রন। এই পাহাড়ের যে উপরে গাছ, এই গাছের থেকে জমা হয়ে 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 তৈরি হয়েছে। অনেকক্ষণ পাহাড়ি পথে হেঁটে আসা এবং বেশ ক্লান্ত লাগছে, তাই আমরা এখানে কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নিচ্ছি। আর এই দেখুন, এই কাতলুন নদী অঝোর ধারায় বয়ে চলেছে, আর তার সাথে এখানকার পাহাড়ের গায়ে কি অপরূপ সৌন্দর্য। এখন বাজে বেলা 12টা। এই ছোটো মহাকাল যাওয়ার পথ অতিক্রম করে করে আমরা অনেক দূর চলে এসেছি, এবং এই পথে যেতে যেতেই এই যে এদিকে আপনার সমস্ত পাহাড়ি খাদ ঝর্ণা, তার মধ্য দিয়ে আমাদের নামতে হবে। কোথায়? এখান থেকে এই পথে যাওয়া যায় বড় মহাকাল। বড় মহাকাল যাওয়ার এটি রাস্তা, উপরের দিকে উঠলে বড় মহাকাল যাওয়া যায়। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ঠিক আছে, এখানে কাতলুন নদী বয়ে চলেছে এবং জলের প্রচণ্ড শব্দ হচ্ছে। আর এই বড় মহাকাল, এখানে শিব চতুর্দশীর সময় মেলা বসে। তাছাড়া সারা বছরই আগত পুণ্যার্থী এবং এখানে ট্যুরিস্টরা হাঁটা পথে গাইড নিয়ে এখানে ঘুরতে আসেন। এখানে এখানে রান্না বান্নার ব্যবস্থা আছে সুন্দর।
কষ্ট হবে যাতায়াত করতে, কিন্তু ভালো লাগবে। মহাকাল ধাম, শিলিগুড়ি মহাকাল সেবা সমিতি, এটাকে বলে ডুয়ার্সের কেদারনাথ। এই কাতলুন নদীর জল প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে স্নান করে নিই, কিন্তু সময় নেই, আমাদের তাড়াতাড়ি জয়ন্তী পৌঁছাতে হবে। পাহাড়ের খাজ প্রচণ্ড খাড়াই। মহাকাল শিলিগুড়ি। হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেছি ছোট মহাকালের কাছে। হাঁটার পথ বেশ গরম। হাই, हेलो किधर से? वेस्ट बंगाल, कोलकाता से। तो क्या इधर दर्शन के लिए? हाँ हाँ हाँ, जा रहा है। अच्छा यू ऊपर धाम में किया? हाँ हाँ गया पूजा किया? ना, पूजा नहीं, यहाँ पर छोटो महाकाल जाएंगे। छोटे महाकाल हाँ दूसरा जगह से आया था हाँ हाँ हाँ। कौन सा में ना कतल मतलब थैंक यू। थैंक यू। আমরা কাতলুন নদীতে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এবার হাঁটা পথে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয় ছোটা মহাকাল। তো চলুন বন্ধুরা, আমরা যাই সেই ছোট মহাকাল দর্শনে। জয় বাবা মহাকাল। जन जन আচ্ছা গুরুজি, কখন কখন পুজো হয় একটু বলবেন এখানকার সম্পর্কে? এখানে পূজা হচ্ছে, মেন পুজো হচ্ছে শিবরাত্রি। আচ্ছা শিবরাত্রি তিথিতে এখানে ফুল 3 দিনই পূজা হয়। এখানে মাঘী পূর্ণিমাতেও আবার একটু পূজা পাঠ হয়। তো পক্ষী মায়ের পূজার পরেই আচ্ছা ওখান থেকে শুরু হয় মহাকাল। আচ্ছা। আর এমনি আমরা আসি, পূজা শুরু হয়, হুম এটা হচ্ছে সেপ্টেম্বরের লাস্টের থেকে, আচ্ছা। অক্টোবর থেকে মানে শুরু হয়। হুম। তো অক্টোবর থেকে আমরা এখানে এখানে অধিষ্ঠান করেন ঠাকুর, আপনারা এখানে আসেন? হ্যাঁ, আমরা এখানে পূজা পাঠ করছি, ভক্তরাও আসা যাওয়া করছেন। আচ্ছা আচ্ছা। তো এটা কত প্রত্যেকটা বছর, তিথিতে- মোটামুটি কত বছরের পুরনো হয় এখানে? এখানে পুজো পাঠ হচ্ছে 70 বছর আচ্ছা আচ্ছা। রানিং চলছে। আমি এখানে 6 বছর রানিং চলছে, হুম হুম হুম। মানে 6 বছর শেষ হয়ে 7 বছর রানিং করছে। আচ্ছা আচ্ছা। আর বড় মহাকালও আগে পুজো করতাম, হুম হুম হুম। বড় মহাকালের যে গুহাতে, ওখানেও পুজো করছি 12 বছর। তো এইভাবেই মহাকালের দর্শনার্থী এখানে হুম। তিথিতে অনেক সমাগম হয় লোকের। আচ্ছা আচ্ছা। মহাকালং পূর্ণপবিত্রাণং বাধা বিঘ্নেশ্বরায় হরণং পবিত্রাণং পূর্ণ আশীর্বাদং ওং শান্তি স্বস্তিকায় মঙ্গলায়নি বিশ্ব ব্রহ্মাণ্ড দেবিত্রাণং ওং। এই ছোট মহাকালে পৌঁছাতে গেলে জয়ন্তী রিভারসাইড মার্কেট থেকে জয়ন্তী রিভারবেড পথে প্রায় 3 কিলোমিটার দূরত্বে গাড়ি ভাড়া করে আসা যায় এবং ভাড়া পড়ে 1500 টাকা। এই হাঁটা পথে ছোট মহাকাল থেকে আমরা জয়ন্তী ফিরছি। ধুধু প্রান্তর, পাথরের প্রান্তর,
এই জয়ন্তী নদীতে, নদীপক্ষে রিভার বেডে হাঁটছি। দূরে পাহাড়, ভালো হাওয়া লাগছে, আর সাথে সাথে বয়ে চলেছে জয়ন্তী নদী। কোথাও একেবারে জলের স্রোতা, আবার কোথাও একটু বড়, তবে জলের পরিমাণ কম, অনেক কম। এছাড়া এই জয়ন্তীর বিভিন্ন জায়গা, সাইট সিন, তার সম্পর্কিত তথ্য ও গাড়ি ভাড়া এবং তার বিবরণ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা ওখান থেকে খুব ভালোভাবে সেগুলো দেখে নিতে পারবেন। এখন বাজে সময় বিকেল 2টো। এই জয়ন্তী নদী ট্রেকিং করে হেঁটে হেঁটে আমরা ছোট মহাখাল থেকে এই পৌঁছাচ্ছি। আমার ডান দিকে না বাদিকে? আমরা পৌঁছে গেছি জয়ন্তীতে। এই জয়ন্তী নদী রয়েছে বাঁ দিকে এবং এই ডান দিকে রয়েছে এই জয়ন্তী নদীর ধার ঘেঁষে অনেক হোমস্টে এবং হোটেলগুলো। আমাদের হেঁটে হেঁটে একটু যেতে হবে এবং হাঁটা পথে কিছু দূর গিয়ে আমাদের আছে একটি বুক করা আছে হোমস্টে, এবং আজ আমরা সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব এবং দুপুরবেলার খাওয়া দাওয়া ওখানেই করব। যেতে যেতে বন্ধুরা আপনাদের দেখাই অনেক হোমস্টে আছে এবং এই হোমস্টেগুলোর বিবরণ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। পৌঁছে গেছি আমাদের পূর্ব নির্ধারিত হোমস্টে বিধানবাবুর বাড়ি। এই বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখানে এসে থাকতে পারেন। জয়ন্তী থেকে জার্নি করে এসে এখানে দুটো খাওয়া দাওয়া আমরা সেরে নিচ্ছি, তাই তো? জয়ন্তী থেকে জার্নি করে হাঁটা পথে এলাম ছোট মহাকাল থেকে। এসে স্নান টান করে আমরা এই বাবুর বাড়িতে হোমস্টেতে দুপুরের লাঞ্চ খাবারের মেনু: রাইস, মাছের ঝোল, স্যালাড, বেগুন ভাজা, এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, আর হচ্ছে পাঁপড়। দারুণ দারুণ। আমরা পেয়েছি আমাদের গাইড, ছিলেন গোপালদা। গোপালদার কাছে শুনবো এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন, কি ব্যাপার, উনি কী করছেন, কি পরিবেশ, এখানে আসলে কেমন কি লাগবে, এই খুঁটিনাটি আর কি। বলুন গোপালদা। আমার নাম গোপাল দে, আমরা হচ্ছে ট্যুরিস্ট গাইড। এখানে সেপ্টেম্বরের 16 তারিখ থেকে জঙ্গল ওপেন হয়, আর ওই দিন থেকে ঘোরার কাজটা শুরু হয়ে যায়। যে সমস্ত পর্যটকরা আসেন তারা এখানে 4টে জায়গায় ঘুরতে পারেন। একটা কোরজাঙ্গাল সাফারি, একটা চুনিয়া ওয়াচ টাওয়ার সাফারি, একটা ওই সময়টায় মহাকালে যাওয়া মুশকিল হয়ে যায়, কারণ ওই সময়টা সাঁকো টাকো কিছুই থাকে না, জল পারাপার করতে মুশকিল হয়, পাহাড়ের উপর দিয়ে ক্রস করতে হয়, ওটা খুব রিস্কি হয়ে যায়। আর একটা আছে পোখরি হিল। পোখরি হচ্ছে পাহাড়ের উপরে একটা ন্যাচারাল পন্ড আছে, যেখানে বড় বড় ক্যাটফিশ আর টার্টল আছে, প্লাস যাওয়া আসার রাস্তায় প্রচুর পাখি, কিছু কিছু অ্যানিমেলসও পাওয়া যায়। এই 4টে জায়গা হচ্ছে এখানে ঘোরার। তার মধ্যে হাতি দেখার সবচেয়ে ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আচ্ছা আচ্ছা। এই 3 মাসে গরম ভাবটা যখনই পড়বে তখনই হাতি জলের ক্রাইসিস পিরিয়ড শুরু হয়ে যায়। হাতি জলের জন্য নদীতে নামবে। সন্ধ্যা হতে হতেই অনেক সময় জলের কাছাকাছি হাতি পাওয়া যায়। মানে এখানে জয়ন্তী নদী নাকি? জয়ন্তী নদী। কালকে তো একদল ছিল। হ্যাঁ। আচ্ছা, আপনার তাহলে কন্ট্যাক্ট করতে গেলে আপনার ফোন নাম্বারটা আপনি একটু মুখে বলে দিন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
ফোন নাম্বার নাম্বার হচ্ছে 9733117836। এখানে এলে গোপালদার সাথে যোগাযোগ করবেন এবং আসুন, গোপালদা আপনাদের ঘুরে ঘুরে দেখাবে। ইনি একজন রেজিস্টার্ড গাইড এবং এখানকার বাসিন্দা বটে, খুব ভালো মানুষ, আলাপি এবং অনেক কিছু জানেন। বন্ধুরা, আজ আমরা বিকেলে যাচ্ছি বক্সা টাইগার রিজার্ভে জঙ্গল সাফারি করতে এবং পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। তো এই ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।